السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عن ابن عمر رضي الله تعالى عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاع من تمر أو صاع من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين، وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة. رواه البخاري رحمه الله. যাবতীয় প্রশংসা, হামদ ওয়া সানা সেই মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের আযিমুশ-শান দরবারে, যে মহান রব আমাদেরকে গোবিনাথপুর ইউনিয়ন কোরআন ও সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামিক পাবলিক লাইব্রেরিতে প্রতি সপ্তাহের নেই আজকেও আসরের পরে এই দ্বীনি মাজলিসে অংশগ্রহণের তৌফিক এনায়েত করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ওয়া সালাম পেশ করছি মানবতার সর্বাধিক কল্যাণের দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে ইসলামের যাবতীয় নির্দেশনা সুন্দর ও সাবলীল ভাষায় আমাদের মাঝে বিবরণ পেশ করে গিয়েছেন। ইসলামের প্রত্যেকটি সমস্যার যাবতীয় বিষয়াবলী তিনি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে গেছেন। ইসলামের পরিপূর্ণ নিশানা যিনি আমাদের মাঝে সুস্পষ্টভাবে রেখে গিয়েছেন, সেই নবী ও রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আপনারা অবগত আছেন আজকে আমাদের এই লাইব্রেরিতে আলোচনার নির্ধারিত বিষয় ফিতরা এর মাসআলা মাসাইল। ফিতরা সংক্রান্ত বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা তার বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে প্রশ্নোত্তর সিস্টেমে আমরা ফিতরা সম্পর্কে আজকে জ্ঞান অর্জন করার চেষ্টা করব। ফিতরাটা আসলে বর্তমান সমাজের প্রেক্ষিতে আমরা যেটা দেখতে পাই যে এই রাসূলুল্লাহ
আল্লাহর এই সুন্নাহটা ফরজ করা এই বিধানটা একেবারে মৃত হয়ে গিয়েছে। আমরা চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত সুন্নতকে জীবিত করতে। আমরা চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিনকে মানুষের মাঝে সুন্দর ও সাবলীল ভাষায় তুলে ধরতে। এই জন্য আমাদের আলোচনা, আমাদের কথাবার্তা কিছুটা সমাজ এর প্রচলিত নিয়ম নীতির বহির্ভূত হলেও ৩০০ বছর যাবৎ চলে আসা রীতিনীতির বহির্ভূত হলেও, 1000 বছর যাবৎ বিভিন্ন মানুষ করে আসা নিয়মের বহির্ভূত হলেও সেটাই মেনে নিতে হবে। এর নাম হলো ইসলাম। ইসলাম হলো সেই জিনিসের নাম যেটা পবিত্র কোরআনুল কারীম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক প্রমাণ থাকবে। ইসলামের প্রতিটা কাজ, ইসলামের প্রতিটা কর্ম, প্রতিটা ইবাদত ওহী ভিত্তিক হওয়া চাই। ওহী মানে ওহী দুই প্রকার। এক প্রকার ওহী হলো ওহী মাতলুব, যেটা প্রকৃত ওহী, যেমন আল কোরআন, যেটা সরাসরি জিবরাইলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘ 23 বছরে অবতীর্ণ হয়েছে। আরেকটা ওহী হলো ওহী গায়রে মাতলুব, অপঠিত ওহী, যা তেলাওয়াত করা হয় না তবে তার বিধিবিধান পালন করা আবশ্যক। সেটা হলো রাসূলুল্লাহর হাদিস, যাহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ঢেলে দিয়েছেন। রাসূলের হাদিস সেটাও ওহী এবং কোরআন সেটাও ওহী। একটা হলো ওহী মাতলুব আর একটা হলো ওহী গায়রে মাতলুব। এই দুটার সমন্বিত বিধান যেটা এসেছে এটা হলো ইসলাম। এইজন্য ইসলাম খড়খুঁটার মতো বেশি আসা কোনো ধর্ম না। ইসলাম মানুষের বানানো, মানব রচিত কোনো ধর্ম না। ইসলাম হলো আল্লাহ প্রদত্ত ধর্ম এবং ওহী ভিত্তিক ধর্ম। এই ইসলামের প্রতিটা কাজ, প্রতিটা নিয়ম, প্রতিটা ইবাদত, প্রতিটি আমল কোরআন ও সুন্নাহ ভিত্তিক তার প্রমাণ থাকবে, তার সমস্যার সমাধান থাকবে। যদি ইসলামের কোনো নিয়ম, ইসলামের কোনো বিধিবিধান যদি সমাজে চলছে একভাবে, ইসলামের কোরআন সুন্নাহয় আছে আরেকভাবে, এখন যদি মানুষ বলে যে না আমরা এত বছর যাবত আমরা এই নিয়ম পালন করে আসছি, অথবা এত শত শত মানুষ এইভাবে পালন করছে, তাহলে আমরা কোনটা মানব? আপনাদের কাছে প্রশ্ন, যদি মানুষ ৩০০ বছর যাবত একটা নিয়ম চলে আসছে, একভাবে মানুষ ইসলাম পালন করছে, আবার হাজার হাজার মানুষ একটা বিষয় পালন করছে, তবে এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, এখন আপনাদের বিবেকে কি বলে? এটা কি ইসলাম হতে পারে? ইসলাম হতে পারে না। কারণ আবার কিছু আমল যদি সমাজে এমন চলে যেটা আপনার দৃষ্টিতে দেখা যাচ্ছে ভালো, আবার এইটাকে মনে হচ্ছে দেখতেও দেখা যাচ্ছে সুন্দর, কিন্তু এটা কোরআন সুন্নাহয় তার বিবরণ নাই, তাহলেও এটা ইসলাম হিসেবে স্বীকৃতি হবে না, এটা ইসলাম হিসেবে পালন করা যাবে না। কারণ এর বিবরণ এসেছে বুলুগুল মারামের একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা দীনু বির-রায়, দ্বীন ইসলাম যদি মানুষের মন মতো হতো, অর্থাৎ মানুষের জ্ঞানে যা ধরে সেই অনুযায়ী যদি ইসলাম হতো, তাহলে লাকানাল আসফালুল খুফ, অর্থাৎ মোজার উপরে মাসেহ করা উপরি ভাগে না হয়ে নিচে হতো। কারণ আমাদের ইসলামে মোজার উপরে মোজা পড়লে মোজার উপরে মাসের বিধানটা দিয়েছে কি উপরে যে মাসেহ করতে হবে। আর আপনি আমার জ্ঞানে বলে, মানুষের জ্ঞানে বলে যে মোজা দিয়ে পায়ে দিয়ে পাড়া হয়, অর্থাৎ নিচটা মাটিতে পড়ে, তো জ্ঞানে বলতেছে মাটির নিচে নিচের অংশ মাসেহ করা, কিন্তু ইসলাম বলতেছে উপরেরটা। তাহলে ইসলামের বিধানই সত্য এবং ইসলামের বিধান যেটা আছে ওইটা আমাদের মানতে হবে, কারণ ইসলামের সাথে কোনো যুক্তি চলে না। এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বিবরণ। তিনি ওই যে মক্কার হাজারে আসওয়াদ নামে একটা পাথর আছে, যারা হাজিরা এই পাথরে চুম্বন করে, এই পাথরের কাছে গিয়ে তিনি বলতেছেন, ইয়া হাজার, হে পাথর, ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন, নিশ্চয় আমি জানি তুমি একটা পাথর।
পাথরকে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি জানি তুমি একটা পাথর, লা তাদুররু ওয়ালা তানফাউ, তুমি কোনো ক্ষতিও করতে পারো না, তুমি কোনো উপকারও করতে পারো না, কিন্তু তারপরেও আমার যুক্তি আসে না তোমাকে চুম্বন করা, কিন্তু তারপর আমি তোমাকে চুম্বন করতেছি, কারণ আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন করতে, তোমাকে চুম্বন করতে না দেখতাম, তাহলে আমি তোমার মতো পাথরকে চুম্বন করতাম। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই উক্তি থেকে এবং এই বিবরণ থেকে একথা স্পষ্ট হয়ে গিয়েছে, ইসলামের কোন বিধান যদি আপনার মন মতো না হয়, আপনার যদি জ্ঞানে না ধরে, যে আপনার জ্ঞানে ধরে আরেকটা, আর ইসলাম বলেছে এটা, তাহলে আপনার যুক্তিকে সাইডে রাখতে হবে, ইসলামকে মানতে হবে, কারণ এটাই চূড়ান্ত ধর্ম এবং সত্য ধর্ম, ওহী ভিত্তিক ধর্ম। আর পৃথিবীতে ধর্ম বলতে যা বোঝায় সেটা হলো ইসলাম। নাকি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, নাকি একমাত্র ধর্ম? বলুন। ইসলাম হলো একমাত্র ধর্ম। ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো ধর্ম নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ইসলামকে স্বীকৃতি দিয়েছেন। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হিসেবে মনোনীত হলো একটাই, সেটা হলো ইসলাম। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই বিবরণ দিয়েছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করেছি, সন্তুষ্ট চিত্তে ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে। এরপরে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন যে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া যদি অন্য কোনো কিছুকে কেউ দ্বীন হিসেবে গ্রহণ করে, ধর্ম হিসেবে মেনে নেয়, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তাহলে পরকালীন জীবনে সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। এইজন্য ইসলাম যেটা যেভাবে আছে, ইসলামের বিধানকে ইসলামের মতো করে মানতে হবে। কোন যুক্তি, কোন ধরনের মানুষের আমল, এগুলা অধিকাংশ মানুষ করছে, এই ধরনের কোন যুক্তি দিয়ে ইসলাম চলবে না। ইসলাম চলবে ওহী ভিত্তিক। সাদকাতুল ফিতরের বিষয়টাও আমরা এরকমই দেখতে পাই। সাদকাতুল ফিতরের বিষয়ে বহু মানুষ যুক্তি দাঁড় করায়, বহু মানুষ বহু কিছু বলবে। তো আপনি আমি আজকে হাদিস ভিত্তিক জানবো যে সাদকাতুল ফিতরে ইসলাম কি বলেছে। ইসলামটা আপনি আপনাদের কাছে স্পষ্ট করে তুলে ধরবো যে আসলে সাদকাতুল ফিতর এটা তো আর নতুন করে বানানো কোনো জিনিস না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এসেছে, বুখারী মুসলিমের হাদিস আছে, তাহলে তার মানে বুখারী মুসলিমের হাদিস মানে কি? পৃথিবী উল্টে গেলে এই হাদিস কেউ ভুল প্রমাণ করতে পারবে না, এটা যে রাসূলের কথা না। তো এই বুখারীর হাদিসে আছে সাদকাতুল ফিতর সম্পর্কে, তার মানে তার প্রমাণ আছে। এই হাদিসে যেভাবে আছে আমরা শুধু তার বিবরণ পেশ করব। এবার আপনি এরপরে আপনি নিজে মিলাবেন যে আমরা কোনটা করছি আর হাদিসে কোনটা কথা বলা আছে। প্রথমে আমরা জানবো সাদকাতুল ফিতর কি। সাদাকা, সাদাকা শব্দের অর্থ হলো দান। সাদাকা শব্দের অর্থ কি? দান করা, দেওয়া। তারপরে ফিতরুল শব্দের অর্থ হলো ভাঙ্গা। তো সাদাকাতুল ফিতর বলতে ওই দানকে বোঝানো হয় যেই দান রমাদানে সিয়াম রাখার পরে একজন সায়েম তার সিয়াম যখন শেষ করবে, সিয়াম শেষ করার পরে ঈদের সালাতের আগে তার এই এক মাস সিয়াম রাখার কারণে এই সিয়ামে যত ভুল ভ্রান্তি হয়েছে, যত অশ্লীল কর্মকাণ্ড হয়েছে, এগুলার কাফারা হিসাবে যে দানটা করা হয়, এই দানকে বলা হয় সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর এটা হলো আপনার সিয়াম পালনকারী জানের সাদাকা, এটা মালের নয়। যে এই সাদকাতুল ফিতরের জন্য যাকাত যারা দান করেন, অর্থাৎ যাকাতের নিসাব, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব শুধু চার মাযহাবের যে চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, এই চার মাযহাবের চার ইমামের তিন ইমামই একমত পোষণ করেছেন যে সাদকাতুল ফিতর দেওয়ার জন্য এই যাকাত যারা দেয়, যাকাতের উপযুক্ত ওই সমস্ত ব্যক্তি হওয়া শর্ত না। যাদের ঘরে ঈদের দিন খাওয়ার মতো একদিনের খাবার আছে, তারাই সাদকাতুল ফিতর দিতে হবে। নিজের খাবার বেঁধে রেখে সাদকাতুল ফিতর দিতে হবে। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ ফকির মিসকিন আছে বা গরিব মানুষ, মানে মধ্যবিত্ত আছে, তারা মনে করে আমরা সাদকাতুল ফিতর খাই,
আমরা কেন আবার সাদকাতুল ফিতর দিব? তার মানে তাদের সিয়ামের পবিত্রতার দরকার নেই। অর্থাৎ তাদের ঘরে এমনও অসহায় মানুষ আছে বা গরিব মানুষ আমাদের সমাজে যাদেরকে আমরা চিনি, তাদের ঘরে আপনার চাউল অথবা খাবার দাবারের মতো যদি 1 মাস বাজার না করে, তারপরেও তারা চলতে পারবে এই পরিমাণ খাদ্য মজুরত আছে, তারপরেও তারা সাদকাতুল ফিতর দেয় না। তো সাদকাতুল ফিতরের জন্য এই জিনিসটা ভালোভাবে মনে রাখতে হবে। সাদকাতুল ফিতরের জন্য ওই যাকাতের যে নিসাব 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, এই পরিমাণ মালের মালিক হওয়া 1 বছর পর্যন্ত অতিক্রম করা, এটা কোনো শর্ত নয়। এটা 3 ইমাম একমত। ইমাম শাফি একই কথা বলেছেন, ইমাম মালিক একই কথা বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল একই কথা বলেছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একই কথা বলেছেন যে সাদকাতুল ফিতর দিবে ঈদের দিনে, যাতে করে গরিব দুঃখী সকলেই যাতে কেউ যাতে খিদার্ত না থাকে, প্রত্যেকের ঘরে যাতে পর্যাপ্ত খাবার থাকে, এইটার জন্য সকলে মিলে ঈদের আনন্দ যাতে একসাথে উপভোগ করতে পারে, এই জন্য মূলত সাদকাতুল ফিতরের বিধান দেওয়া হয়েছে। আমি এখন হাদিস পড়ে হাদিসের অনুবাদটা আপনাদেরকে শোনাবো। তাহলে এই হাদিসের অনুবাদ থেকে আরো অনেকগুলো মাসালা বের হয়ে আসবে। বুখারীর 1503 নম্বর হাদিসটা এখন তেলাওয়াত করছি। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর। যাকাত, সাদকাতুল ফিতর একটা যাকাত। যাকাত মানে, যাকাতের শব্দের অর্থ হলো পবিত্রতা, যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া, যাকাত শব্দের অর্থ হলো মালকে পরিশুদ্ধ করা। তাহলে নিজের জানকে পরিশুদ্ধ করার জন্য, নিজের সিয়ামকে পরিশুদ্ধ করার জন্য সাদকাতুল ফিতর। তো সাদকাতুল ফিতর দিতে হবে সাআম মিন তামারি, 1 সা খেজুর। তামার শব্দের অর্থ হলো খেজুর। এরপরে বলছেন আও, অথবা সাআম মিন শাঈর, 1 সা জব। আও তারপর কাদেরকে দিতে হবে? 1 সা খেজুর, 1 সা জব বা আটা, বর্তমানে গমের আটা বা এই জাতীয় জিনিস কাদেরকে দিতে হবে বা কারা দিবে, কাদেরকে দিবে। এই হাদিস স্পষ্ট আছে যে কাদের উপরে বলা আছে, আলাল আবদি, আলাল আবদি। আব্দুল শব্দ বলে আল্লাহ রাসূল দাস বুঝিয়েছেন, অর্থাৎ কৃতদাস যারা আছে, সাধারণ কৃতদাস, আগে মানুষ বিক্রি হতো, তারা মনিবের অধীনে কার্যক্রম করত, তাদের মালিকের কথা শোনা তাদের ফরজ ছিল। এইরকম দাস, কৃতদাসদের ক্ষেত্রে ইসলামের অনেক বিধান হালকা ছিল, কিন্তু সাদকাতুল ফিতরের ব্যাপারে দাসের কথা আল্লাহ রাসূল উল্লেখ করে দিয়েছেন যে দাসের উপরেও সাদকাতুল ফিতর দিতে হবে। এরপরে বলছেন ওয়াল হুররি, স্বাধীন মানুষ। তাহলে এই পৃথিবীতে বর্তমানে কোনো দাস মানুষ নাই, সবাই স্বাধীন, সবাই উন্মুক্ত ভাবে চলাফেরা করতেছে, সবাই উন্মুক্ত, তাদের পেশা আছে, প্রত্যেকেই মত প্রকাশের অধিকার আছে। তাহলে স্বাধীন মানুষের উপর সাদকাতুল ফিতর দিতে হবে। এরপরে বলছেন ওয়াল যাকাত, পুরুষ, ওয়াল উনসা, নারী, ওয়াস সাগীর, ছোট ব্যক্তি, ওয়াল কাবীর, বড়রা, মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্য থেকে। এই হাদিসে কত স্পষ্ট বিবরণ এসেছে দেখেন। প্রথমে বলছেন যে যাকাতুল ফিতর আল্লাহ রাসূল ফরজ করেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, আল্লাহ রাসূল যাকাতুল ফিতর ফরজ করেছেন। এরপর কি, কতটুকু ফরজ করেছেন? সাআম মিন তামারি, 1 সা খেজুর, আও শাঈর, জব। এই হাদিসে খেজুর এবং আটার কথা আসছে। কারা দিবে, কাদের কারা দিবে? এরপরে আসছে কারা দিবে, আলাল আবদি, দাসের উপরে, ওয়াল হুররি, স্বাধীন মানুষ, ওয়াস সাগীর, ছোটরা, ওয়াল কাবীর, বড়রা, মিনাল মুসলিমিনা, মুসলমানরা। তাহলে মুসলমান নারী, পুরুষ, ছোট বড়, দাস, স্বাধীন, সকলের ক্ষেত্রে সাদকাতুল ফিতর কি ফরজ। ঈদের আগের দিন, মনে করেন আজকে যদি একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, আজকে ঈদ, মনে করেন 2 দিন পরে, আজকে যদি কোনো বাচ্চা জন্ম হয়, এই বাচ্চারও সাদকাতুল ফিতর দিতে হবে। এমনকি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের বাচ্চা, যেই বাচ্চা জন্মগ্রহণ করবে,
আর হয়তো 5-7 দিন আছে, ঈদের 10 দিন পরে জন্মগ্রহণ করবে, এইরকম বাচ্চা মানে তিনি এটাও বলতেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে পেটের বাচ্চা যেটা বলিষ্ঠ হওয়ার সম্ভাবনা কাছাকাছি এসেছে তাদেরও সাদকাতুল ফিতর দিতে হবে। তার মানে এটা গুরুত্ব বুঝিয়েছে। সাদকাতুল ফিতর ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত যদি কেউ জন্মগ্রহণ করেন ওই বাচ্চার উপর সাদকাতুল ফিতর দিতে হবে। এটা হলো জানের সাদকা, জানের নিরাপত্তা, নিজের জানের পবিত্রতা হিসাবে সাদকাতুল ফিতর। আর যাকাত হলো নিজের মালের পবিত্রতা। দেখেন যাকাতের ব্যাপারে যে হাদিস আসছে যাকাত না দেওয়ার পরিণতি হিসাবে, যাকাত না দেওয়ার পরিণতি হিসাবে হাদিসে যেটা বিবরণ এসেছে সেটা হলো যে যাকাত যারা আদায় না করবে তাদের ব্যাপারে কিয়ামতের ময়দানে তাদেরকে সুজাআন আকরা, একটা বিষভীতর সাপ এসে তাদেরকে পেঁচিয়ে ফেলবে। এই সাপ এসে মানুষকে দংশন করবেন আর বলবেন আনা কানসুকা, আমি তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ, আনা মালুকা, আমি তোমার মাল। এইভাবে তাকে দংশন করতে থাকবে। আর কোরআনে আসছে যদি যাকাত কেউ না মালের যাকাত প্রদান না করে তাহলে ইয়াউমা ইউহমা আলাইহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, যে কিয়ামতের ময়দানে তাদেরকে লোহা গরম করে তাদের কপালে সেক দেওয়া হবে, তাদের পার্শ্বে সেক দেওয়া হবে, তাদের পিঠে গরম লোহার সেক দেওয়া হবে। বলা হবে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহর যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ গ্রহণ করো। তার মানে যাকাত এইটা খামখেয়ালি কোনো বিষয় না, যাকাত বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, ফরজিয়াত বিধান, সবাই দিতে হবে। এবার এরপরে বলছেন আমারা বিহা, নির্দেশ প্রদান করেছেন আনতুয়াদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত, কোন সময় দিবেন আপনি সাদকাতুল ফিতর? অনেকেই রমাদানের 10 রমাদান থেকে সাদকাতুল ফিতর দেওয়া শুরু করে দেয়। কিভাবে? মহিলারা আমাদের সমাজে প্রত্যেক ঘরে ঘরে আইসা বলে রমজান মাসে যারা ভিক্ষুক আছে বাড়ি থেকে বলে মাগো 2 লাখ চাল দিয়েছেন, ঠিক আছে, ফিতরার টাকা পয়সা আছে কিনা? ফিতরা ভাই ফিতরা তো দেওয়া শুরু করছি না, আচ্ছা দিয়া দাও ফিতরা। তো মানুষ মনে করে যে না ফিতরা যেহেতু ফকির মানুষে চেয়েছে 10 রমাদানে, তাহলে ফিতরা এখন দেওয়া যাবে। 10 রমাদানে আপনি ফিতরা দেওয়া শুরু করলেন। কিভাবে দিলেন? 2 টাকা 2 টাকা করে ভাঙতি এতগুলা রেখে দেয় টাকা, এতগুলা ভাঙতি টাকা এখন 2 টাকা 2 টাকা করে ফকির আসলে এভাবে দিতে থাকে। ঈদের 20 রমাদান আসলে ফিতরা বন্টন শেষ, ফিতরা শেষ হয়ে গেছে। আর হাদিসে যেটা আছে যে কোন সময় উত্তম সময় সাদকাতুল ফিতর আদায় করার উত্তম সময় হলো ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত, মানুষ ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত সাদকাতুল ফিতর দিবে, মানে আগে। অর্থাৎ আপনি ঈদের সালাত আদায় করবেন, ঈদের চাঁদ ওঠার পরে ঈদের সালাত করার আগ পর্যন্ত সাদকাতুল ফিতর এই সময়টা দেওয়া হলো সুন্নাত, এটা হলো সবচেয়ে বেটার টাইম। এর 2-1 দিন আগেও দেওয়া যাবে, তবে সর্বোত্তম সময় হলো যে সাদকাতুল ফিতর ঈদের সালাত করার আগ পর্যন্ত দিবে। এখন অনেকেই মনে করেন যে না ঈদের সাদকাতুল ফিতর এই সদকার চাল নিয়ে মানুষ ঈদগাহে চলে যায়। বহু ঈদগাহে এইরকম একটা পাত্র দেওয়া থাকে, চাউল নিয়ে মানুষ সেখানে জমা করে। তো জমা করে অনেকে চাল নিয়ে সাথে রেখে দিয়ে ঈদের সালাত পড়ে সেই চাল জমা দিয়ে চলে আসে। তো ঈদগাহের কমিটি সেটা ঈদের সালাত শেষে বন্টন করে ইমাম সাহেবদেরকে বন্টন করে দিয়ে দিই। তো তারাও জানে না, যারা চাল নেই তারাও জানে না কিসের চাল, আর যারা গ্রহণ করছে তারাও জানতেছে না এটা কিসের চাল। আসলে এই চালটা কিসের? মুরব্বীরা আগে নিয়ে যেতেন, আমরা আমাদের দাদাদেরকে দেখেছি, আমরা নিজেও ছোটবেলা চাল নিয়ে ঈদগাহে গিয়েছি, ওই আপনার পাত্রে রাখা আছে সেখানে রেখে দিয়ে চলে আসে। আসলে চালটা কিসের? এটা কি ইমাম সাহেবের বেতন হিসেবে দেওয়া হয়েছে, নাকি ফিতরা হিসেবে দেওয়া হয়েছে, বা কোন হিসেবে দিয়েছেন? আপনার নিয়তটা কি? মানুষ ইবাদত পালন করবে কিভাবে? ইবাদতের প্রতিটা সেক্টরে এক একটা করে বিস্ফোরা ঢুকিয়ে রেখেছে, এমন ভাবে মানুষদেরকে ইবাদত গুলাকে ব্ল্যাকমেইল করে রেখেছে যে এইভাবে মানুষ সঠিক ইবাদত করবে সেটা মানুষ ইচ্ছা করলে আর পারতেছে না। যেমন লাইলাতুল কদর যে গিয়েছে, লাইলাতুল কদর গতকাল শেষ হয়ে গেছে। লাইলাতুল কদর রাসূলের লাইলাতুল কদর কিন্তু শেষ হয় নাই। আল্লাহ রাসূলের লাইলাতুল কদর বলেছেন তাহাররাও লাইলাতুল কদরি বিল ফিত্রি
মিন আসরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকে বেজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এখন আমরা লাইলাতুল কদর তালাশ করি 27 তারিখে। 21 আসলে আমরা বলি 2 রাকাত তারাবির পরে 2 রাকাত লাইলাতুল কদর পরে তারপরে বেতির হবে। 23 আসলে 2 রাকাত লাইলাতুল কদর, এরপরে কি বেতির। 23 আসলে কি, তারপরে 25 আসলে কি, 27 আসলে লাইলাতুল কদরের আলোচনা। লাইলাতুল কদর আলোচনা করে উদযাপন করে সম্মিলিত মোনাজাত। তারপরে এলাকার মানুষেরা যে যত খতম কোরআন খতম করেছে প্রত্যেকের খতম আইসা হুজুরের কাছে দেয়, হুজুর আমি এত খতম দিছি, এটা বক্সায় দিয়ে। তার মানে আপনার শরীরে যদি ব্যথা পায় আর ওষুধ যদি হুজুরে খায় তাহলে কি হুজুরের কাজ হবে না আপনার কাজ হবে? আপনি যদি কোরআন করে ভুল করে থাকেন তাহলে আপনার ভুলের জন্য তো আপনি ক্ষমা চাইতে হবে। হুজুরের কাছে টাকা দিয়ে আপনি বক্সায় দিলেন, আপনার কোরআন খতমের বক্সায় দিয়ে দিলেন। তার মানে কোরআন খতমটা আপনি যে করেছেন এর সওয়াবটা আসমানে লটকানো ছিল। হুজুরে যখন বক্সায় দিয়েছে তখন এটা আসমানের উপরে উঠেছে, অথচ এটা না। ইসলাম তো এটা না, ইসলাম হলো আপনি করেছেন, কোরআন করেছেন, সওয়াব আপনার আমার নামে লেখা হয়ে গিয়েছে। এই জন্য লাইলাতুল কদর যে 27 তারিখ, এটা কিন্তু যুক্তিতে মানুষ প্রমাণ করার চেষ্টা করে যে সূরাতুল কদরে লাইলাতুল ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর 3 বার আছে। লাইলাতুল কদর শব্দটি সূরাতুল কদরে 3 বার আছে। তো এই লাইলাতুল কদর শব্দে 9টা করে 9টা হরফ আছে, লাম ইয়া লাম তা আলিফ লাম কফ দাল র, এই 9টা হরফ আছে। তাহলে 3 রে 9 দিয়ে গুণ দিলে কত হয়? 3 নং 27। তাহলে 27 তারিখে লাইলাতুল কদর যুক্তি দিয়ে বের করে গেছে। প্রথমেই তো আমি ভূমিকায় বললাম ইসলাম যুক্তি দিয়ে চলবে না, ইসলাম চলতে হবে ইসলামের মতো করে, আপনার যুক্তি দিয়ে ইসলাম চলবে না। এইভাবে গুণ যোগ বিয়োগ করে লাইলাতুল কদরকে 27 তারিখ সাব্যস্ত করা যাবে না। লাইলাতুল কদর বেজুর রাত্রি, প্রত্যেক রাত্রিতেই খোঁজ করতে হবে। এই জন্য আজকে রাত্রে নয়, আগামীকাল 29 রাত্রি আছে, আপনারা সেই রাত্রিতে লাইলাতুল কদর আপনারা তালাশ করার চেষ্টা করবেন। এরপরে আমরা সাদকাতুল ফিতরের 2 নম্বর হাদিস যেটা শুনবো, সুনানে আবু দাউদের 1609 নম্বর হাদিস। এটা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরকে ফরজ করেছেন তুহরান লিস-সাইমি। তুহরান মানে পবিত্রতা, সাইমি মানে সিয়ামকারীদের পবিত্রতা হিসাবে। দেখেন সাদকাতুল ফিতর এর আগে হাদিসে আমভাবে সাদকাতুল ফিতরের হুকুম বর্ণনা করেছেন, আর এই হাদিসে সাদকাতুল ফিতরের কারণ বর্ণনা করতেছেন। কেন সাদকাতুল ফিতর আপনি দিবেন, সবার কেন দিতে হবে? বলছেন যে তুহরান লিস-সাইমি, সিয়াম পালনকারীকে পবিত্র করবে। যারা সিয়াম পালন করে না তাদেরকেও একটা এন্টি ভাইরাস হিসেবে কাজ করবে। বিপদ আপদ থেকে সদকা দিলে বিপদ আপদ থেকেও রক্ষা পাওয়া যায়। এই জন্য যারা সিয়াম রাখে তাদের সিয়ামকে রক্ষা করবে বিভিন্ন মিনাল লাগবি ওয়ার রাফাসি, এই থেকে বেহুদা কথাবার্তা, অশ্লীল কাজ। যেমন সিয়াম রেখে আপনি আমি এই যে 27 দিন আজকে অতিবাহিত হচ্ছে, 27 দিনের ভিতরে অজানা সত্ত্বে কত গুনাহ করে ফেলেছি না? অজানা সত্ত্বে আমরা মানুষের গীবত অনেক দিন আমরা করে ফেলেছি। একসাথে বসে কত গল্প গুজবে মিথ্যা কথা বলে ফেলেছি। একসাথে বসে আমরা জামাত অনেক সময় ফেল করে ফেলেছি। রমাদানে আমরা অনেক সময় বিভিন্ন ভাবে ইবাদত থেকে অনেক সময় আমরা দূরে থেকেছি। এই যে আমাদের কার্যাবলীগুলো আমাদের হয়ে গেছে, এই গুনাহগুলো হয়ে গিয়েছে, এই গুনাহগুলোর জন্য আমরা কাফারা স্বরূপ কি করতে পারি? এর কাফারা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর সিস্টেমটা দিয়েছেন, এই যে তোমার যে ভুল ভ্রান্তিগুলো হয়েছে, তোমার যে ঘাটতিগুলো হয়েছে রমাদানে, এই ঘাটতিগুলো পূরণের জন্য এই সাদকাতুল ফিতর আল্লাহর নবী ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে এটা কি দিবেন, কি দিবেন, কেন দিবেন, এটার বিবরণ আছে। তুরমাতান লিল মাসাকিন, এটা হলো মিসকিনদের জন্য খাদ্য। মিসকিনদের জন্য কি খাদ্য, মানে ডাইরেক্ট হাদিসে আসছে এটা হলো মিসকিনদের জন্য খাবার। সাদকাতুল ফিতর কি দিয়ে দিতে হবে? খাবার দিয়ে দিতে হবে। হাদিসে সরাসরি আসছে যে আপনি যেটা দিবেন, গরিবদেরকে দিবেন, কি দিবেন? খাদ্য দিবেন। তুরমাতাল লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাবার। এরপরে তার সময়টা উল্লেখ করছেন, কোন সময় দিবেন।
ওমান আদাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতাম মাকবুলা, যদি আপনি সাদকাতুল ফিতর আদায় করেন সালাত আদায়ের পূর্বে, তাহলে এটা গ্রহণযোগ্য যাকাত সাদকাতুল ফিতর হবে। আপনি যদি ঈদের সালাতের পরে সাদকাতুল ফিতর আদায় করেন, এটা সাদকাতুল ফিতর হবে না। এটা কি হবে? এটাও হাদিসে আসছে যে যদি ওমান আদাহা বাদা সালাতি, যদি কেউ সাদকাতুল ফিতর আদায় করে ঈদের সালাতের পরে, তাহলে ওয়াইয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, এটা সাধারণ সদকা হয়ে যাবে। যেমন আপনি আমি এখন যদি আজকে যদি 10 টাকা দান করি, বা আজকে যদি আপনি 1 কেজি চাউল আল্লাহর রাস্তায় দান করেন, আজকে যে রকম আজকে দান করার যে সাধারণ নেকি পাবেন, ঈদের সালাতের পরে যদি আপনি সাদকাতুল ফিতর আদায় করেন, তাহলে ওইটার জন্য ওই রকম নেকি পাবেন। কিন্তু আপনার যে জানের সদকা হিসাবে সাদকাতুল ফিতর হবে, এইটা কিন্তু হবে না। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে সাদকাতুল ফিতর আমাদেরকে দিতে হবে ঈদের সালাতের আগে। ঈদের সালাতের আগে আমরা সাদকাতুল ফিতর আদায় করতে হবে। সাদকাতুল ফিতর আদায়ের সর্বশেষ টাইম হলো ঈদের সালাত আদায় করার আগ পর্যন্ত। ঈদের সালাত আদায় করার আগ পর্যন্ত অনেকে মনে করতে পারেন ঈদের দিন সকালে আবার ফকির পাবো কোথায়? ঈদের দিন সকালে তো আসলে ফকির মিসকিন অনেক সময় পাওয়া যাওয়াটা কঠিন হয়ে যায়। এই জন্য ঈদের রাত্রে, চাঁদ রাত্রে আপনি সাদকাতুল ফিতর আদায় করার চেষ্টা করবেন। যেভাবে হোক টেনশন করে আপনি এই ঈদের আগে, ঈদের সালাতে যাওয়ার আগে আপনি সাদকাতুল ফিতর আদায় করে যাওয়ার চেষ্টা করবেন। এরপরে আছে যে কি পরিমাণ সাদকাতুল ফিতর, কি পরিমাণ কাদের উপর দেওয়া ওয়াজিব, কাদের উপরে দেওয়া ওয়াজিব। এর আগে হাদিসটা গিয়েছে যে সাদকাতুল ফিতর প্রত্যেক মুসলিম নর নারী পুরুষ ছোট বড় সকলের উপরে দেওয়া ওয়াজিব। কি পরিমাণ সম্পদ থাকলে সাদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব? এই প্রশ্ন আসতে পারে না যে কি পরিমাণ, কতটুকু সম্পদ হলে সাদকাতুল ফিতর দিব। সাদকাতুল ফিতর খরচ হওয়ার জন্য আপনাকে নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে না। সাদকাতুল ফিতর দেওয়ার জন্য ঈদের দিন আপনার ঘরে নিজের পরিবার খাওয়ার মতো খাদ্যের অতিরিক্ত যদি কোনো খাদ্য থাকে, তাহলে আপনি সাদকাতুল ফিতর পাওয়ার উপযুক্ত। এখন কোন গরিব মানুষ যদি সাদকাতুল ফিতর দেয়, সে দিতেও পারবে নিতেও পারবে। এখন যদি আপনাকে 10 জনে সাদকাতুল ফিতর দিলে, একজন গরিব মানুষ সাপোর্ট কেউ যদি 10 জনে তাকে দিয়ে এত পরিমাণ সাদকাতুল ফিতর তার করে জমা হয়েছে, এখন সে তো নেওয়ার উপযুক্ত ব্যক্তি, এখন সে দিতেও পারবে। এই জন্য সাদকাতুল ফিতর এমন জিনিস যেটা যে যাকাত নিজে গ্রহণও করা যায়, আবার গরিব হিসাবে দেওয়াও যায়। তারা কাকে দিবে, কাদেরকে দিবে, কারা হকদার? যাকাত আদায়ের জন্য 8 শ্রেণীর মানুষ যাকাতের হকদার। যাকাত যারা দেয়, যাকাত পাওয়ার উপযুক্ত হলো 8 শ্রেণীর মানুষ। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতু কুলুব ওয়াল গারিমিন ওয়া ফির রিকাব ওয়া ইবনিস সাবিল ফি সাবিলিল্লাহ। এই 8 টাকা, এই 8 শ্রেণীর মানুষ হলো যাকাত পাওয়ার উপযুক্ত। এর মাঝে 1 নাম্বার হলো ফকির, 2 নাম্বার হলো মিসকিন, 3 নাম্বার হলো যাকাত আদায়ের কর্মচারী, 4 নাম্বার হলো ঋণগ্রস্ত, 5 নাম্বার হলো ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য অমুসলিমদেরকে, তারপরে 6 নাম্বার হলো দাস মুক্তির জন্য, 7 নাম্বার হলো মুসাফির ব্যক্তির জন্য, 8 নাম্বার হলো আল্লাহর রাস্তায়। এই সমস্ত 8টি খাতে আপনি যাকাতের অর্থ ব্যয় করবেন। কেউ কেউ বলেছেন, অধিকাংশ আলেম ওলামা বলেছেন, এই সাদকাতুল ফিতর ব্যয় করার জন্য এই 8টি খাতের যে কোনো একটিতে দিলেই চলবে। অর্থাৎ আপনি কেউ কারো ঋণ পরিশোধের জন্য আপনি দিতে পারেন, অথবা মুসাফির ব্যক্তিকে দিতে পারেন, অথবা আপনি ফকির মিসকিন তাদেরকে দিতে পারেন, অথবা দাস মুক্তির জন্য দিতে পারেন। যদি তবে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং আইম্মায়ে সালাসা, 3 মাযহাবের 3 ইমাম, তারা বলেছে সাদকাতুল ফিতর হবে কাদের জন্য? যারা শুধু ফকির এবং মিসকিন। এই 8টি খাতের মাঝে 2টি খাত, শুধু 2 খাত, 2 শ্রেণীর মানুষের জন্য সাদকাতুল ফিতর উপযুক্ত, আর যাকাত হলো 8 শ্রেণীর জন্য। তাহলে সাদকাতুল ফিতর কারা পাবে? সহজ ভাষায় আপনারা বুঝতে পারছেন, সাদকাতুল ফিতরের অধিক হকদার হলো ফকির মিসকিন।
তাহলে যদি আসে সদকাতুল ফিতর আমরা কাদেরকে দিব? ফকির, মিসকিন, অসহায়, দরিদ্র, গরিব, তাদেরকে আমরা সদকাতুল ফিতর দান করতে পারবো। এরপরে প্রশ্ন হলো, এক ব্যক্তির ফিতরা একাধিক ব্যক্তিকে দেওয়া যাবে কিনা? এখন মনে করেন আপনার যে ফিতরা, আপনি যদি মনে করেন যে একজনকে দিবেন, বা আপনি আশেপাশে সায়েল আছে 5 জন, এখন ফিতরা আছে মাত্র একজনের, এখন আপনি কয়জনকে দিবেন? একজনের ফিতরা কি কয়েকজনকে দেওয়া যাবে কিনা? জি, একজনের ফিতরা কয়েকজন ব্যক্তির মাঝে বন্টন করে দেওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা দেওয়ার ক্ষেত্রে তার পরিমাণ নির্ধারণ করেছেন, কতটুকু আপনি বের করবেন, কিন্তু কাকে আপনার কতটুকু করে দিবেন এটা ওইভাবে নির্ধারণ করে যাননি। এই জন্য এই ক্ষেত্রে আপনি স্বাধীন। আপনি ইচ্ছা করলে আপনার এই সাদকাতুল ফিতরটা একজনকে, আপনার একজনের ভিতরে একজনকে দিয়ে দিতে পারেন, অথবা একজনের ভিতরে 5 জনকে দিতে পারেন, অসুবিধা নেই, অথবা 5 জনের ভিতরেও একজনকে দিয়ে দিতে পারেন, এটাও কোনো সমস্যা নাই। তারপরে একজনের উপরে কি পরিমাণ সাদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব? একজন মানুষ আমাদের উপরে, আপনারা যে যুবক মানুষ, আপনারা বিয়ে শাদী করেন নাই, মনে করেন কোনো ইনকাম নাই, টাকা পয়সাও আপনারা রোজগার করেন না, তারপরে আপনাদেরকে ফিতরা দিতে হবে, সবার ফিতরা দিতে হবে, পিতা মাতা আপনাদের পক্ষ থেকে আদায় করতে হবে। আজকে আলোচনা শুনে গিয়ে বাড়িতে বলবেন। আশা করা যায় সবাই ফিতরা দেয়, প্রত্যেক সন্তানের পরিবারের সদস্য যার বয়স 1 দিনও আছে, আজকে 5 দিন তার বয়স, সেও ফিতরা দিতে হবে। ঈদের আগের দিনও যদি, কালকেও যদি কেউ জন্মগ্রহণ করে, তারও ফিতরা দিতে হবে। কতটুকু দিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতরা সংক্রান্ত যত হাদিস বর্ণনা করেছেন, প্রত্যেক হাদিসে ফিতরার ব্যাপারে বলা হয়েছে সাআম মিন তামারিন, 1 সা। সা বলেছেন 1 সা, 1 সা দিতে হবে। বর্তমানে রাসূলের যুগে কিন্তু পাল্লা বাটখারা ছিল না, কেজিতে বাটখারার মতো কোনো কিছু ছিল না, আর সা হিসাবে ওনারা দিতেন। এখন এই সা নিয়ে এসে একটা বিভ্রান্ত আছে আমাদের সমাজে। কি বিভ্রান্ত? আমাদের সহিহ আকীদা বলেন আর গায়রে সহিহ আকীদা বলেন, হানাফি আলেম বলেন আর আহলুল হাদিস আলেম বলেন, সবাই এই বিষয়টা নিয়ে ইখতিলাফ করতেছেন যে সা, কেউ বলতেছেন 1 সা সমান 3 কেজি, কেউ বলতেছেন 1 সা সমান 2 কেজি, কেউ বলতেছেন 1 সা সমান 1.5 কেজি, কেউ বলতেছেন 1 কেজি 800 গ্রাম, কেউ বলতেছেন 2 কেজি 100 গ্রাম, কেউ বলতেছেন 2 কেজি 400 গ্রাম, কেউ বলতেছেন 2 কেজি 500 গ্রাম। এখন 1 সা পরিমাণ কতটুকু, আপনি কোনটা নেবেন? বুঝামিল বা একটা ঝামেলা লাগছে কিনা? এরপরে আপনি, আমার একটা আত্মবিশ্বাসের একটা জায়গা ছিল। কি আত্মবিশ্বাস? যে আমরা যাদেরকে ফলো করি, যারা কোরআন সুন্নাহ ভিত্তিক আপনার আমল করেন, বা কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদেরকে প্রমাণ করে দেখান, বা প্রমাণ ভিত্তিক আলোচনা করেন, এইরকম বড় বড় স্কলার, তারাও নেটে লাইভে এসে সাদকাতুল ফিতর বন্টন করছেন। আমি কয়েকটা ভিডিও দেখেছি। একজনে মদিনা থেকে চা নিয়ে আসছেন, মদিনা বলতেছে এই মদিনার বাজারে বিক্রি করছে চা, এই চা নিয়ে আসলাম, এই চা দিয়ে মেপে পাল্লাতে ওজন করে দেখলো 3 কেজি আসলো। আবার একই চা আরেকজনে, আরেক হাজি মদিনা উমরাতে গেছে, উমরাতে গিয়ে সেও মদিনা থেকে চা কিনে আসে, সে এনে এটাও মাপার পরে দেখতেছে 2 কেজি 800 গ্রাম। আরেকজনে চা কিনে আনছে, চা কিনে আনার পরে সেও মেপে দেখে 3 কেজি। এখন মদিনার চাওই 3 রকম হয়ে গেছে, আপনি কোনটা মানবেন? মদিনার চা 3 রকম হয়ে গেছে, সর্বনাশ। এই যে ইখতিলাফ বা এই যে মতানৈক্য, আসলে যে চাটা আমরা, যেটা আমরা আসলে বিশ্বাস করতেছি যে আসলে মদিনার চা, আমরা বিশ্বাস করতেছি যে এটা হলো মদিনার চা, আসলে এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চা, অথবা এটা কি রাসূলের যুগ থেকে এই ক্রমান্বয়ে আস্তে 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 তৈরি হয়েছে? না, এটা একটা আন্দাজ করে মদিনাতে মানুষেরা চাল মাপার জন্য বিক্রি করে বা বানিয়েছেন। যেমন আমাদের সমাজে, আমাদের এলাকার মানুষেরা দুধ বিক্রির জন্য একটা পট অথবা দুধের ডিবি কেটে বানায় না, এইরকম তারাও তো আন্দাজ করে বানিয়েছেন। এইটা মানে ব্যবধান হবে, এটাই স্বাভাবিক। তবে আপনাকে আমি আজকে যে হিসাবটা দিব, এই হিসাবে আপনি চা আদায় করতে পারবেন। এই ক্ষেত্রে আমরা কাদিম পদ্ধতিতে যাই, পাল্লা বাটখারা ওজন এগুলাতে যখন যাই একটু তারতম্য হবে, তারতম্য হলে আপনার ফিতরা আদায় হবে কিনা এর আগে একটা মাসালা জানি।
যে এখন আমাদের তারতম্য হয়ে গেছে, কেউ বলতেছে 2 কেজি, কেউ 2.5 কেজি, কেউ 3 কেজি, এত তারতম্য হয়ে গেছে, এখন আপনি কোনটা দিবেন? আপনার এই ক্ষেত্রে আপনার সন্দেহ হয়েছে, এখন আপনি কোনটা দিলে আদায় হবে, মনের ভিতরে একটা সন্দেহ না? তো এই ক্ষেত্রে একটা ইসলামের মূলনীতি আপনাকে শেখায়। ইসলামের মূলনীতি হলো আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক। আপনার মনের ভিতরে একটা, প্রত্যেক মানুষের মনের একটা বিশ্বাস আছে, এই বিশ্বাস অনুযায়ী আপনার মনে যদি যেটা ইতমিনান আছে যে 2.5 কেজি এটাই সঠিক হবে, তাহলে আপনি এটাই দিবেন, আপনার আদায় হয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে? তো এইটা হলো আপনার মানে আপনার অন্তরে যেটাকে মনে হয়, আর সবচেয়ে বেশিটাই দেওয়ার চেষ্টা করবেন। চা যতটুকু হওয়ার, এর চেয়ে বেশি যদি হয় অসুবিধা নেই, এটা আপনার সওয়াবের অন্তর্ভুক্ত হবে, আল্লাহর রাস্তায় দান করলে কোনো লস নাই। আর আমি আজকে আপনাদেরকে যে হিসাবটা দেখাবো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সা বলতে যেটাকে বুঝিয়েছেন, সেইটা আপনাদেরকে দেখাই। সেটা হলো 1 সা সমপরিমাণ 4 মুদ। হাদিসের পরিভাষায় অনেকগুলো বিষয় আছে, মুদ আছে, সা আছে, কুল্লাতাইন আছে। হ্যাঁ, মানে হাদিসের কিতাবে মানে পানি যে পাক না পাকের পবিত্রতার অর্থে অনেকগুলো শব্দ আছে, যেগুলো এখন বিশ্লেষণ করে লিটারে রূপান্তর করতে হয়। তো সা 1 সা সমপরিমাণ হলো 4 মুদ। 4 মুদে 1 সা হয়। কয় মুদে 1 সা হয়? 4 মুদে। তো সা এতদিন সা সা শুনেছেন, আজকে শুনছেন মুদ। মুদ কি আগে কেউ শুনেছিলেন? মুদ শুনেন না। এখন মুদ কি? 1 মুদ পরিমাণ কতটুকু? এখন 1 মুদ হলো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যেভাবে ফিতরা দিতেন, সাহাবীরা ফিতরা দিতেন মুদ হিসাব করে। 4 মুদ দিলে 1 সা হতো তাদের আমলে। তো 1 মুদ হলো একজন স্বাভাবিক মানুষের, অর্থাৎ একজন খাটো মানুষ না, আবার একেবারে লম্বা মানুষ না, মধ্যম আকৃতির কোন মানুষের হাতের 2 আঙ্গুলি এইভাবে, এই যে আমি হাতটা এইভাবে একত্রিত করলাম, এইখানে আপনি যে পরিমাণ চাউল দিবেন, হ্যাঁ, এইভাবে যতটুকু আমার হাতে যতটুকু চাউল ধরবে, এইগুলা আপনি রাখবেন। মানে 1 আঙ্গুলি, 2 আঙ্গুলি, 3 আঙ্গুলি, এইভাবে 4 আঙ্গুলি, মানে এটা হলো 1 মুদ। এইটুকু চাউল দিয়ে আপনি দেখবেন, আজকে বাড়ি থেকে প্রয়োজনে পরীক্ষা করবেন পাল্লা নিয়ে, যে এইভাবে আপনি আরেকজনকে বলবেন যে আপনার হাতে চাউল দেওয়ার জন্য, যাদের হাত লম্বা আছে এবং একটু বড় মানুষের হাত দিবেন। তো এইভাবে আপনি দেওয়ার পরে, এখানে চাল দেওয়ার পরে সেইখানে এই চালগুলোকে নিয়ে 4 বার দিবেন। 4 বার দেওয়ার পরে যতটুকু হবে, এই 4 একবার দিলে হবে 1 মুদ, এই 4 বার দিলে হলো 4 মুদ, আর 4 মুদে হলো 1 সা। এই 1 সা সমপরিমাণ যতটুকু আসে আপনি ততটুকুই দিয়ে দিবেন। এখন এই ক্ষেত্রে আরবের 20 শতাব্দীর সবচেয়ে বড় মুজাদ্দিদ বিন বাজ রাহিমাহুল্লাহ পরে, যার স্থান আরবের গ্রাম মুফতি যারা ছিলেন, যেমন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে ফিতরার পরিমাণ যদি চাউল দিয়ে নির্ধারণ করা হয় কতটুকু আসবে, তিনি বলছেন 2.1 কিলোগ্রাম। অর্থাৎ ইবনে উসাইমিনের মতে যে 2 কেজি 100 গ্রাম। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন ওজন নির্ধারণের ক্ষেত্রে মতভেদের ক্ষেত্রে কারণ এখন আমরা জানবো যে এই যে মুদ বা এত কিছু যে হচ্ছে, এর কারণটা কি? মানে কেউ বলছে 2 কেজি, 3 কেজি, 2.5 কেজি। এর কারণ হলো ওই যে পরিমাপ, এক একজনের বাটখারা, এক একজনের পাল্লা, এক একজনের চা এক এক রকম হওয়ার কারণে এক একটা হয়। তো আপনি যদি নিরাপদে থাকতে চান তাহলে কাদিম পদ্ধতিতে চলে যান, এত ঝামেলার প্রয়োজন নেই। যেমন ইফতারের ক্ষেত্রে যে ঝামেলা হয়, কেউ বলে 3 মিনিট আগে, কেউ বলে 3 মিনিট পরে, আর রাসূলুল্লাহ ইফতার করতে সূর্য ডোবার সাথে সাথে। এখন আপনার জন্য করণীয় হলো সূর্য ডুবে গেছে ইফতার করে ফেলবেন। আপনি সূর্য ডুবে গেছে এখন জানবেন কিভাবে? সানসেট লেখে গুগলে সার্চ দেন, যেখানে আছেন সেইখানে সূর্য আপনার অস্ত সাথে সাথে দেখাবে। এখন সূর্য ডুবে গেছে, আপনি সাথে সাথে ইফতার করে ফেলেন, তাহলে আর কোনো ঝামেলা থাকলো না। এখন ইসলামী ফাউন্ডেশনে করলো এটা, আর হানাফি মাযহাবের হুজুররা করলো এটা, আল হাদিসের ক্যালেন্ডারে করলো এটা, ওই এই জেলার জন্য দিয়েছে এটা। এত ঝামেলার চেয়ে আপনি কাদিম পদ্ধতিতে কোরআন সুন্নাহ থেকে বিরে যান, যেটা রাসূলের হাদিসে আসছে ওইটা মানলে আর কোনো ঝামেলাই থাকে না। এবার আসুন, আমরা ফিতরা কি খাদ্যদ্রব্য দিব নাকি টাকা দিব? খাদ্যদ্রব্য। ফিতরার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, সাহাবীদের যে আমল এসেছে, রাসূলের হাদিস এবং সাহাবীদের আমল থেকে যেটা প্রমাণ করে যে ফিতরা দেওয়ার উত্তম পদ্ধতি হলো খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া। এজন্য
ফিতরা আপনি দিবেন খাদ্যদ্রব্য দিয়ে। খাদ্যদ্রব্যের কথা যেগুলো হাদিসে এসেছে, যেমন খেজুরের কথা এসেছে, কিসমিসের কথা এসেছে, পনিরের কথা এসেছে, হ্যাঁ, তারপরে আটার কথা এসেছে, জবের কথা এসেছে, এই 5-6 প্রকার পণ্যের কথা হাদিসে এসেছে। আপনি যদি চান যে আমি এইগুলা দিব, এইগুলা দিয়ে আদায় করবো, আজকের যুগে তো সবগুলাই পাওয়া সম্ভব, আপনি সবগুলাই দিয়ে দিতে পারবেন, যে কোনো একটা দিয়ে আপনি দিতে পারেন, অসুবিধা নাই। এরপরে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ থেকে যে বিবরণ এসেছে, তিনি বলেছেন যে ফিতরার ক্ষেত্রে যেটা গ্রহণযোগ্য হলো যে দেশের প্রধান খাদ্য দিয়ে ফিতরা দেওয়া। উনি সেইটাকে ইস্তেমবাদ করেছেন। এটাও কিন্তু হাদিসে সরাসরি চাউল দেওয়ার কথা নাই। এখন যদি আমরা বলি যে ফিতরা দিয়ে চলবে না, টাকা দিলে চলবে না, চাউল দিয়ে দিতে হবে, এখন একদল মানুষ আছে ফতোয়া বলবে, হুজুর আপনি যে বলছেন চাউল দিয়ে দিব, চাউল দেওয়ার হাদিসটা কোথায় আছে? আমাদের দেখেন চাউল দেওয়ার হাদিসটা কোথায় আছে? এখন দেখেন বহু মানুষ এই কথা বলে থাকবে যে আপনি যে সহি হাদিস বলেন, রাসূল 11টা বিয়ে করছে, তাহলে সহি হাদিসে আছে আপনি 11টা বিয়ে করেন। সহি হাদিস আপনারা সহি হাদিস মানেন, রাসূল দাঁড়ায়া প্রস্তাব করছে, তাহলে আপনি দাঁড়ায়া প্রস্তাব করেন না কেন? মানে সহি হাদিস মানে এইভাবে মানুষ আইসা কটাক্ষ করার চেষ্টা করে, অ্যাটাক করার চেষ্টা করে। এই জন্য আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বুখারীর হাদিসটা আপনাকে শোনাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, কুননা নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাদকাতুল ফিতর বের করতাম, সাআম মিন তাআমি, একসা খাদ্য। এখানে সরাসরি খাদ্যের কথা আছে যে একসা খাদ্য বের করতাম। আর ওয়াকালা আবু সাঈদ বলতেছেন, ওয়াকানা তুআমানা, ওই সময় আমাদের খাবার ছিল শাইর জব, ওয়া জাবিব কিসমিস, ওয়াল আকিক পনির, ওয়া তামার খেজুর। ওই সময় আমাদের খাদ্যদ্রব্য হিসেবে আমরা যেগুলা খেতাম সেগুলা হলো যে আমাদের সচরাচর খাবার ছিল কিসমিস, সচরাচর খাবার ছিল পনির, সচরাচর খাবার ছিল আপনার জব, এইগুলা দিয়ে আমরা করতাম। এই জন্য আমরা সেগুলা দিয়ে ফিতরা আমরা দিব। এরপরে দেখেন আনাবি রাজা সামিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইয়াখতুবু আলা মিম্বারি, আবু রাজা বলতেছেন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বসরার মিম্বরে এই কথা বলতে শুনেছি। এখন তিনি বলছেন সাদাকাতুল ফিতরি সাআম মিন তুআমিন, সাদকাতুল ফিতর হলো একসা খাদ্য, তাহলে সাদকাতুল ফিতর দিতে হবে একসা খাদ্য দিয়ে। এইজন্য আমাদেরকে সাদকাতুল ফিতরের ক্ষেত্রে খাদ্য দেওয়াটাই সবচেয়ে নিরাপদ। এরপরে ফিতরা খাদ্য দিয়ে বা টাকা দিয়ে যদি কেউ ফিতরা দেয় আদায় হবে কিনা এই সংক্রান্ত বিষয়ে কিছু বাড়াবাড়ি আছে। একদল মানুষ বলতেছে টাকা দিয়ে ফিতরা আদায় করা কবিরা গুনাহ, না এইভাবে বলাটা ঠিক নয়। আবার আরেকদল বলতেছেন যে ফিতরা খাদ্যদ্রব্য দিয়ে দিলে এটা বর্তমান সময়ের জন্য চলে না, উপযোগী না। তো আমরা কোন পথে যাবো? ইখতিলাফ নিরসনের মূল বিষয়টা কোনটা? তো ইখতিলাফ থেকে বাঁচার জন্য আমাদের উচিত হলো যে আমরা কোরআন হাদিসে যেটা আছে যদি সম্ভব হয় ওইটাই আমরা পালন করার চেষ্টা করব। হাদিসে যেহেতু খাদ্যদ্রব্যের কথা উল্লেখ আছে, এই জন্য খাদ্যদ্রব্য দিয়ে আমরা পালন করার চেষ্টা করব। যদি কেউ টাকা দিয়ে দিই তাদেরকে আমরা ওইভাবে সমাজের বের করে দিব না যে কবিরা গুনাহ করতেছে, এরকম বলার কোনো সুযোগ নাই। কারণ টাকা দিয়ে সাদকাতুল ফিতর আর দেওয়ার বিষয়ে যেহেতু ইখতিলাফ আছে, ইসলামের বহু মাসালা আছে যে সমস্ত মাসালার ক্ষেত্রে বিভিন্ন সাহাবীদের আসর থেকে পাওয়া যায় অথবা অনেক মানুষদের আপনার সালাফদের আমল থেকে পাওয়া যায়। তো এই জন্য সেটা নিয়ে আমরা একেবারে তাদেরকে বিভিন্নভাবে ডিনাই করে এইটা আমরা করার চেষ্টা করব না। আমরা ওইটা করার কারণে আমরা হাসির পাত্র পরিণত হচ্ছি। আমাদের বহু শায়েখদেরকে নিয়ে স্টল করা হচ্ছে, বহু শায়েখরা খাদ্য দিয়ে ফিতরা দিতে হবে এই কথা বলে আবার বলতেছে আমাদের মাদ্রাসায় সাদকাতুল ফিতর ফেরনের জন্য এই নাম্বারে বিকাশ করুন। এখন এই লোকে যদি ওই শায়েখের মাদ্রাসায় এতিম ছাত্রদেরকে সাদকাতুল ফিতর পাঠায়, তাহলে সে কি চাউল পাঠাইবো? বিকাশে কি চাউল পাঠানো যায়? টাকা পাঠাইবে না? তাহলে টাকা পাঠাইলে চাউল কিনলো, তার মানে ওই এইটা থেকেই তো এই জন্য বাড়াবাড়ি এটা মানুষ করে কেন, মানে মানুষ এটা নিয়ে দল করার সুযোগ পেয়েছে কেন? আমরা বাড়াবাড়ি করার কারণে। এই জন্য আমরা বাড়াবাড়িতে যাওয়ার চেষ্টা করব না। ফিতরা দেওয়ার সময় কোনটা? ফিতরা দেওয়ার মূল সময় হলো আগেই বললাম যে ফিতরা দিবেন ঈদের সালাতের
যাওয়ার আগ পর্যন্ত, আর এর 2 দিন, 1 দিন বা 2 দিন আগেও সাদকাতুল ফিতর আদায় করা যাবে। যদি কোনো ব্যক্তি সাদকাতুল ফিতর সালাতের পরে আদায় করে, ঈদের সালাতের পরে আদায় করে, তাহলে তার সাদকাতুল ফিতর হবে কিনা বিষয়ে আলোচনা গিয়েছে যে তার সাদকাতুল ফিতর আদায় হবে না, কারণ এটা সাধারণ দান হিসেবে গ্রহণযোগ্য হয়ে যাবে। তো আশা করি সাদকাতুল ফিতর সংক্রান্ত বিষয়ে আমাদের যে সমস্ত বিষয়ে আমরা আলোচনা করা দরকার, মোটামুটি সাদকাতুল ফিতরের সমস্ত বিষয়গুলো খুঁটিনাটি সবগুলো বিষয় আপনাদের সামনে আমি উপস্থাপনের চেষ্টা করেছি। এখন যদি আপনাদের সাদকাতুল ফিতর নিয়ে কোন ধরনের কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আর আমি আমার আলোচনা আজকে সাদকাতুল ফিতর সংক্রান্ত আলোচনা এখানে শেষ করছি। আর এর আগে আমরা দুইটা কথা বলে নিই, সেটা হলো সামনে আমাদের ঈদুল ফিতর আসতেছে। ঈদুল ফিতরের গুরুত্বপূর্ণ যে সুন্নাহ হলো ঈদুল ফিতরে যাওয়ার সময় খাদ্য দ্রব্য মিষ্টি জাতীয় খেজুর খেয়ে যাওয়া সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কোনো কিছু খেয়ে যেতেন, এক রাস্তায় যাওয়া আর এক রাস্তায় আসা। তো এক রাস্তা আপনার বাড়ি থেকে যদি ঈদগাহে যাওয়ার জন্য যদি 2 রাস্তা না থাকে, তাহলে যাওয়ার সময় রাস্তার এক পাশে দিয়ে যাবেন, আসার সময় রাস্তার আরেক পাশে দিয়ে আসবেন। রাস্তার ডানে আসার চেষ্টা করবেন, তাকবীর দেওয়ার চেষ্টা করবেন। এরপরে ঈদের দিন সুন্দর পোশাক, পরিচ্ছন্ন পোশাক পরার চেষ্টা করবেন। অর্থাৎ আমরা মনে করি যে ঈদের দিন নতুন কাপড় পরা শর্ত না, নতুন কাপড় না, ঈদের দিন পরিচ্ছন্ন পোশাক পরা শর্ত, পরিচ্ছন্ন সুন্দর পোশাক আমরা পরবো। তো আল্লাহ তারপরে ঈদের দিনের শুভেচ্ছা আমরা বিনিময় করবো। যেহেতু আপনারা যারা ঈদের সালাত আদায় করবেন সবাই বিভিন্ন এলাকায়, সবাই হয়তো নাও বলতে পারে যে ঈদ মুবারক, এইটা ঈদের দিন ঈদের শুভেচ্ছা আমরা কিভাবে বিনিময় করব। সাহাবীরা পরস্পর একে অপরের সাথে সাক্ষাৎ হলে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমরা এই প্রচলন ইনশাআল্লাহ এখন হয়ে গেছে, নেটের কারণে সব মানুষের এখন জানতেছে আসলে ঈদ মুবারক না বলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলতেছে। তো ঈদ মুবারক বললেও কোনো অসুবিধা নেই, তবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটা আমরা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের রমাদানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই লাইব্রেরিকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এই লাইব্রেরিতে আজ পর্যন্ত 4টি প্রোগ্রাম হয়েছে, এই প্রোগ্রামের যত ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ তুমি আমাদেরকে সেগুলো থেকে ক্ষমা করে দাও, আমাদের ভুলগুলো ক্ষমা করে দাও। হে আল্লাহ, সামনে আর যে 2-1টা রমাদান আছে, এই রমাদান গুলো যেন আল্লাহ তোমার ইবাদতে আমরা কাটাতে পারি সেই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। হে আল্লাহ, আমাদের এই লাইব্রেরিতে যারা দান করেছেন নিয়মিত, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের রোজাগুলোকে কবুল করো। হে আল্লাহ, আমাদেরকে যাবতীয় ফিতনা ফাসাদ থেকে দূরে রাখো। আল্লাহ, যাবতীয় সমস্যার সমাধান তুমি আমাদেরকে করিয়ে দাও। হে আল্লাহ, আমরা যত সিয়াম রেখেছি, আমরা যত কোরআন তেলাওয়াত করেছি, সকল সিয়াম কোরআন তেলাওয়াত সব কিছু তুমি আল্লাহ তুমি কবুল করে দাও, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা